যখন বলা হয় যুবক তোমার মাথার চুলের স্টাইলটা কি বলো তো, তুমি কোন স্টাইলে কেটেছো? মেসি। তুমি কি নেইমার? তুমি কি? লাল বাতি নীল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ, এমন কোন কথা মানা যাবে? হাদিস মানবো আমরা। মারাত্মক একটা অপরাধ এটা, মারাত্মক গুনাহ এটা, বুখারীর বর্ণনা। অথচ বিজ্ঞান বলতেছে পুরুষের টাকনোর ভিতরে প্রচুর পরিমাণ হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তির মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কমে যায়। চরম ক্ষতিকর জিনিস এগুলো। আমার নবীজি বলেছেন রাতের বেলা সম্পূর্ণ অন্ধকার করে ঘুমা। আল্লাহু আকবার বলে। মোষটাকে ছোট করো, দাড়িকে বড় করো। এখন তো দাড়ি রাখে না, মোষ রাখে। মোষ তো মাশাআল্লাহ যত বড় নেতা তত মোটা মোষ। মোষ মোটা, পেট মোটা, মোটামুটি 10 মাসের মতো পেট হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة
بكرة وعشيا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা বাইরে সুন্দর স্পষ্ট, এখানে স্পষ্ট না কেন? আপনার কেন ভালো লাগে আওয়াজ? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। উত্তরাঞ্চলের রংপুরের উত্তম বানিয়াপাড়া মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2023 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সংসদ, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম হাফিজ মাওলানা মুফতি শাহজালাল মাদারীপুরি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ,
জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছে, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো আছি, ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে। মাইকের আওয়াজ এরকম কেন? বুঝলাম না কি মাইক কি করছেন? মঞ্চে কোনো আওয়াজ নেই, আমার কানে। আপনার কান কোথায়? আপনার মুখ কোথায়? কান কোথায়? আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন কোথায়? কান দিয়েছেন কোথায়? এটাই তো সেটিং। আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, কান কি 3 হাত দূরে? মুখের আওয়াজকে শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন সাথে। মাইক কোথায়? মঞ্চে কোনো আওয়াজ নেই। দুই কোণা থেকে, কাছাকাছি থেকে মঞ্চের দিকে আওয়াজ দিতে হবে। মাইক যদি আপনি চতুর্থ আসমানে রেখেন, ফেরেশতারা শুনবে। সম্মানিত হাজিরিন, একদম 5-6 হাত দূর থেকে একটা মাইক দিয়ে দেন আমার কানে। এই এখান থেকে, কাছে থেকে দিয়ে দেন, এখান থেকে দিয়ে দেন। সম্মানিত ভাইরা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন, কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমার পূর্বের যিনি মেহমান ছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি তার আলোচনাগুলো পার্শ্বে বসে শুনেছি। আল্লাহ তুমি তার কথার ভিতরে আরো বারাকা বৃদ্ধি করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন মরা লোকের জন্য না জিন্দা লোকের জন্য? জিন্দা লোকের জন্য। লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য কোরআন নাযিল হয়েছে। সেই কোরআনকে শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য নাযিল করেননি। কোরআন নাযিল করা হয়েছে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্বের মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা নাযিল করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাযিল হয়েছে। আজ পর্যন্ত কেউ কি কোরআনে কারীমের কোনো ভুল, কোনো দোষ, কোনো ত্রুটি
বের করার সাহস পেয়েছে? আসতে বলবেন না, পেয়েছে? বের করা কি সম্ভব? সম্ভব না। কারণ আকাশ বানিয়েছেন যিনি, সূর্য বানিয়েছেন যিনি, চন্দ্র সৃষ্টি করেছেন যিনি, তার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম থেকে আমি সূরা মারিয়ামের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়েছে। এই সেন্সু করে কেন এরকম? মাইকের আওয়াজ কমায় দেন প্রয়োজনে, আলাদা আওয়াজ আসে কেন? শুনতে পাচ্ছেন না আপনারা? এখন কি শোনা যায়? আচ্ছা, যতটুকু যায়, বেশি ধমক টমক দিয়েন না, ও হার্ড স্ট্রোক করে মরবে। জি, একটু ঘুরাই দিছে। এইগুলো আমাদের বলতে হবে কেন? বুঝি না। সেটিং যদি শুনেন, বিয়ে শাদী কইরা স্বামী এক ঘরে, বউ আরেক ঘরে, কন্ত মাইক যদি আমার কানে না থাকে, সে মাইক দিয়ে লাভ আছে? আমার কানে থাকতে হবে, আপনার কানে থাকতে হবে। মাইক দিছে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, প্রত্যেকটা জায়গায় যেন সবার আওয়াজ যেন কানে কানে যায়, এরকম করে সেটিং করতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চেনার জন্য, বোঝার জন্য এবং সাথে আমার রবকে চেনার জন্য, বোঝার জন্য এই কিতাবটা দিয়েছেন। এই কিতাব নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা সবার জন্য ব্যালেন্স করে দিয়েছেন, ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে, কোরআনকে চেনা জানা তত সহজ হয়ে যাচ্ছে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নেই। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কারণ বিজ্ঞান ভুল করে, কোরআনের কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাপারে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জিকির করি লা ইলাহা। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত যে আয়াতগুলো, সেই আয়াত যে সূরা থেকে তেলাওয়াত করেছে, সেই সূরার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। মারিয়াম নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরায় মহিলার নামে নামকরণ করেছেন। গোটা কোরআনে আল্লাহ তাআলা একজন মহিলার নামটাই উল্লেখ করেছেন। যদিও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে তার শানে আয়াত নাজিল করেছেন। ইমরাত ফিরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু তাদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। সরাসরি উল্লেখিত নাম একজন নারীরই আছে, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাইয়েছিলেন। সেই নারীর নাম হচ্ছে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মহিলার নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। তার নামটা কেন দিয়েছেন? কারণ হলো আল্লাহ তাআলা তাকে
স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, তো হলো আদমের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বাবা নাই। এই ক্ষমতা কে রাখেন? আসতে বলবেন, এই ক্ষমতা কার? কিন্তু ঈসাকে বাবা বানায় দেয়। ঈসার বাপ ঈসাকে ঈসা আলাইহিস সালামের বাবা বানায় দেয় খ্রিস্টানরা। তারা বলে ঈসার বাপ হলো আল্লাহ। অকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। আবার ইহুদি যারা, এরা বলে অকালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর ছেলে। বলেন তাদের কি ঈমান আছে? আল্লাহকে মেনে কি লাভ আছে? খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে, ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু শরীক স্থাপন করে। আমার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট সূরার ভিতরে তার পরিচয় দিয়েছেন। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদুলিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এই বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাসের খেলাফ কিছু হলে পরে সে ঈমান হারা হয়ে যাবে, ঈমান তার ভঙ্গ হয়ে যাবে। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি, কিন্তু আমাদের ভিতরে কয়েকজন ভাই আছে ঈমান ভঙ্গের কারণগুলো জানেন। ঈমান ভঙ্গের বেশ কিছু কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, যে বান্দা শিরকের মতো গুনাহ করবে তার ঈমানটা থাকবে না ভাঙবে, থাকবে না ভাঙবে, ভেঙে যাবে। শিরকের কাজে নিজেকে জড়ানো যাবে। আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিস যতটুকু আমি ভাঙ্গাচোরা মানুষ, যতটুকু পড়েছি, এতটুকু আমার মাথায় এসেছে যে যদি কোনো বান্দা শিরিক না করে এবং যদি বান্দার হক নষ্ট না করে, শিরকের মতো গুনাহ না করে এবং বান্দার হক নষ্ট না করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহর 8টা জান্নাত তাকে ওয়েলকাম জানাবে। শিরিক না করা, হক নষ্ট না করা। কিন্তু এই দুইটা কাজ আজকে সমাজে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। কেমন করে একটু বলতে সময় লাগবে। আমাকে সময় দেওয়া যাবে তো? সময় তো দিবেন, দিবেন কখন? সময় তো নেই। সবকিছুর তো একটা মূল যৌবনকাল থাকে। আমি পারি না, আমি কমিটিকে বোঝাতে পারি না। ম্যাক্সিমাম মাহফিলে অবস্থায় আমাদেরকে উঠায় দেয় এমন সময়, যে সময়টা মানুষের যাবার সময় হয়। যখন যেতে নেয়, যখন বহু চাপ, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, সব চাপ একসাথে, তখন আমাদেরকে মঞ্চে উঠায়। মাহফিলের মূল যৌবনকাল হচ্ছে 9টা থেকে সর্বোচ্চ 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এই বুড়াকালে আমি এখন কি কথা বলি? আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? ওখানে তো ভূতাভূতি করা যাবে না। মাইক একটা ছোট্ট করে, অথবা মঞ্চে দুটো পাশে দুটো মনিটর রাখতেন, বুঝলেন না? দুটো মনিটর রাখতেন, তাহলে বক্তার কানে যদি না ভালো শোনা যায়, তখন তো সে কথা বলতে পারে না। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। এখন বিয়ে করতে যায়, বিয়ে হয়ে গেছে, বউ পাবি, ইজাব কবুল হয়ে গেছে, সংসার তো করতে হবে, তাই না? এখন আর কি করবেন? এখন তো বলেও লাভ নাই। এখন যতটুকু পারা যায় কিছু কথা আমরা এর মধ্য দিয়ে চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে জায়গা থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু বদ আমলের জন্য বান্দাকে শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন।
জাহান্নাম তো বটেই, জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। যেরকম জেলখানা, যারা গেছেন, যারা জেলখানা অবস্থান করেছেন, জেলখানার মধ্যে আরেকটা আছে হলো সেল। জেলের মধ্যে কি আছে? সেল। ওটা আরেকটা যন্ত্রণা। দাগী অপরাধী যারা, বিশেষ আসামি যারা, অথবা ফাঁসি কাস্টে ঝুলানো হবে এমন ধরনের আসামি যারা, তাদেরকে কোথায় রাখা হয়? ওই সেলে রাখা হয়। তো জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কিছু গর্ত রেখে দিয়েছেন। সেই গর্তগুলোর মধ্যে কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা ঢুকাবেন, যে গর্তগুলোকে দেখে জাহান্নামও ভয় পায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো আল্লাহ তাআলা কোন কোন বান্দাদের জন্য রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা তা স্পষ্ট করে আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। ওই সমস্ত বান্দাগুলোকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই গর্তের নামটা হলো গাইয়ুন। গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দাকে আমি নামাজের জন্য বলেছি, কিন্তু নামাজটা না পড়ে নামাজকে নষ্ট করেছে। নামাজ পড়েও তার নামাজ শুদ্ধ হয় নাই, অথবা নামাজকে সে ত্যাগ করেছে, বাদ দিয়েছে, তরক করে ফেলেছে। আমি তাকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, আমার দেশে এখন 90% মুসলমান, এখানে যারা বসে আছেন টোটাল 100% মুসলমান বসে আছেন। কিন্তু যদি হিসাব করা হয় আমার দেশের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, সেখানে দেখা যাবে মোটে 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। আর বাকি 90-95% মুসলমান নামাজই পড়ে না। তারা বলে মনের কি, মনের আলো বড় আলো, মন ঠিক করো, মন ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। জীবনে এক সেজদা মারবো, এত সেজদার দরকার আছে? এক সেজদা মেরে এক সেজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। যা তুই জাহান্নামে। পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উযু গোসল লাগে না। জোরে বলি নাউযুবিল্লাহ। খাজা বাবা, খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? বলেন 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 বলেন। মুসলিম। নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি। এখানে যারা বসে আছেন, আমি যদি বলি এখানে তো 100% সবাই মুসলমান, যদি বলি এই জায়গায় বিড়ি খাওয়া লোক কয়জন আর বিড়ি ছাড়া লোক কয়জন, বেশি কোনটা হবে বলেন? বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? আচ্ছা, বিড়ি খাওয়াটা কোন নবীর সুন্নত? কোন? মনে হয় কষ্ট পাচ্ছেন কথাগুলো বলাতে? কষ্ট পাচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, এখানে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি, বলেন দাড়িওয়ালা না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। অথচ এই পৃথিবীর যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর সবাই ছিলেন দাড়িবিহীন না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। কোন পয়গম্বর দাড়িবিহীন ছিলেন না। সমস্ত পয়গম্বরের স্টাইল ছিল, মডেল ছিল, দাড়ি রেখে তারা চলেছেন, মুখটাকে ছোট করেছেন, দাড়িকে ছেড়ে দিয়েছেন। এখনো বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, যদি কোনো বান্দা রেগুলার শেভ করে, রেগুলার যদি সে তার দাড়ি কেটে ফেলে, স্কিনের প্রবলেম হতে পারে, স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়,
মেডিকেল সায়েন্স এটা ডিসঅ্যালাউ করছে, না দাড়ি কাটা এত ঘন ঘন কাটা যাবে না, দাড়িতে খুর লাগানো যাবে না। অথচ ১৫০০ বছর আগে রাসূল তার সুন্নাত পালনের মধ্য দিয়ে বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, ইসলাম মানলে তোমার জন্য কল্যাণ, ইসলাম না মানলে তোমার জন্য কল্যাণ। আমার ভাইরা, আমার নবীজির যত সুন্নাত, সমস্ত সুন্নতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর সুন্নাত পায়জামার কাপড় রাখা গিরার নিচে না গিরার উপরে? গিরার নিচে না গিরার উপরে? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই সমস্ত বান্দার দিকে কিয়ামতের দিন তাকাবেন আল্লাহ তাআলা, যে বান্দা তার পায়জামার কাপড়টা গিরার নিচে পড়ে, আল্লাহ তার দিকে তাকাবেনই না। মারাত্মক একটা অপরাধ এটা, মারাত্মক গুনাহ এটা, বুখারীর বর্ণনা। অথচ বিজ্ঞান বলতেছে পুরুষের টাকনোর ভিতরে প্রচুর পরিমাণ হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌন শক্তির মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কমে যায়, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়। রাসূল বললেন ১৫০০ বছর আগে, আজকে ডাক্তার বলছে অবশ্যই এটা খোলা রাখা উচিত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের ম্যাক্সিমাম মহিলাদের চোখের যে ভ্রুগুলো, ভ্রু কি আছে না আউট? ভ্রু কি আছে? আউট। ভ্রু প্লাক করতে করতে পুরো আউট করে ফেলেছে। রাসূল এগুলোকে হারাম বলেছেন, লানত বলেছেন, তাদের আল্লাহর লানত পড়বে তাদের উপরে। আল্লাহ তাআলা ভ্রু দিয়েছেন চোখ সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কেটে ফেলা হয় তাহলে সেই মহিলা পাগল হতে পারে, পাগলও হয়ে যেতে পারে, মরেও যেতে পারে। এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করছে। কোরআন সকল নেশাকে হালাল করেছে না হারাম করেছে? হালাল করেছে না হারাম করেছে? হারাম করেছে। ধূমপান করলে পরে কি হয় সবাই আমরা জানি। ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয়, ব্রঙ্কাইটিস হয়, হৃদরোগ বেড়ে যায়। ধূমপান করলে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তি, ক্ষুধা কমে যায়। ১৫০০ বছর আগে রাসূল বললেন সমস্ত নেশাগুলো হারাম। আজকের মেডিকেল সায়েন্স বলছে নেশা করলে তার জন্য, শরীরের জন্য কল্যাণ না ক্ষতি, লাভ না লস? লস। কিন্তু দুঃখজনক হলো সত্য, লাংসের প্রবলেম হয়ে গেছে। রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার লাংসের প্রবলেম। ডাক্তার এক হাতে বিড়ি হাতে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না, খবরদার বিড়ি খাবেন না। কষ্ট পাচ্ছেন নাকি? আমি কাউকে যেতে দেব না তো। আমি আসছি বহু আগে, আমাকে উঠে দিয়েছেন দেরি কইরা, আপনাদের যেতেও হবে দেরি করে। থাকতে রাজি আছেন তো? রাজি নাই কে হাত তোলে? আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি? আস্তে কয়। দেখবেন কিছু কিছু যুবক আছে, গলায় বিশাল মোটা চেন, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলি খুলে পড়ে, হাঁটু দুই হাঁটুতেই ফাটা, প্যান্টের দুই হাঁটু কি ফাটা। প্যান্টটা কিনে আনছে পুরাতন না নতুন? কই, মার্কেট থেকে কি পুরাতন নিয়ে আসে? প্যান্ট তো নিয়ে আসছে নতুন, কিন্তু স্টাইলটা হলো কি ফাটা, হাঁটুতে ফাটা। নামাজে যদি ওই প্যান্ট নিয়ে দাঁড়ায়, নামাজ কি হবে না হবে না? নামাজ হবে না। যে পোশাকে নামাজ হবে না সেই পোশাক কি পোশাক? সেই পোশাক কি পোশাক? পোশাক না। বেশ কিছুদিন আগে আমি মসজিদের ভিতরে ঢুকবো, নামাজ পড়বো, আমি নামাজ শুরু করব। মসজিদে ঢুকেই তো কোনো কথা বলা যাবে না কারোর সঙ্গে। আমার নবীর সুন্নাত হলো মসজিদে তিনি ঢুকতেন, যখন তিনি ঢুকতেন ঢুকে না বসে কোনো কথা নাই, 2 রাকাত নামাজ আগে তিনি পড়তেন। লাল বাতি নীল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ, এমন কোনো কথা মানা যাবে? হাদিস মানবো আমরা। মসজিদে ঢুকি আমরা কয় রাকাত নামাজ পড়বো? 2 রাকাত নামাজ পড়বো। আমি নামাজ শুরু করব, এমন সময় দেখতে পেলাম একটা যুবক এরকম আপত্তিকর শার্ট আর প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। ভাবলাম দেখি তো নামাজটা কেমনে পড়ে। যখন রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচের দিকে, মাঝখানে নাই।
ভাবলাম এত রুকু, দেখি সেজদায় কি করে। সেজদায় যখন চলে গেছে দেখি প্যান্ট খুলে, আন্ডার প্যান্ট বের হয়েছে। প্যান্ট খুলে, আমি কি ভুল বলতেছি? এই হলো পোশাক। পোশাকের কোনো সাইজ ফাইজ নাই তো। রুচির মধ্যে আজকে কি ঢুকেছে আল্লাহই জানে। আল্লাহ দিছে মাথার চুল কালো বানায়া, সে চুলের ডিজাইন করে কত কালার করে। ভেড়া মডেল, ভেড়া কি মডেল? ভেড়া, তাই না? দুই দিকে চুল নাই, চামড়া বের করে রাখছে। পিছনেও চুল নাই, চামড়া বের করা। হ্যাঁ, থাক, বেশি নড়াচড়া করেন না, থাক। আর একটু বিসমিল্লাহকে মাঝে মাঝে ফু দিয়ে। দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি কাটিং। কি কাটিং? বাটি থুইয়া কাটিং। নাম দিছে কি কাটিং? বাটি কাটিং। যখন বলা হয় যুবক তোমার মাথার চুলের স্টাইলটা কি বলো তো, তুমি কোন স্টাইলে কেটেছো? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? মাথা থেকে পা পর্যন্ত আজকে মুসলিম যুবকের ইসলাম নাই। বুকটা ফেটে যায়। সম্মানিত ভাইয়েরা, আমাদের পোশাকে ইসলাম আছে না নাই? আসলে আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, পোশাকে ইসলাম আছে। ইসলাম সম্মত পোশাক পরতে হবে। সোনা ব্যবহার করা হালাল না হারাম পুরুষের জন্য বলেন? রাসূল বলেছেন সোনা পুরুষের জন্য হারাম। আজকে সায়েন্স বলছে স্বর্ণ এমন একটা পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের সমস্ত স্মৃতিগুলো ভুলে যায়, স্মৃতিভ্রম হয়ে যায়। কারণ গোল্ড একটা ধাতু, এই ধাতুটা মেয়েদের জন্য অ্যাডজাস্ট। মেয়েরা এই ধাতুটা ব্যবহার করতে পারলে কোনো সমস্যা নাই। মেয়েরা সোনা ব্যবহার করবে, পুরুষ আতর ব্যবহার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। পুরুষ আতর লাগাবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে, স্মৃতিশক্তি তার বাড়বে। আমার নবজি হাতের তালুতে নিয়ে ঢেলে নিয়ে আতর ব্যবহার করতেন। আমার নবজি দুটো জিনিস কখনো তিনি না করতেন না, কেউ দিলে শুধু নিতেন। একটা হলো কোলবালিশ, হেলান দিয়ে তিনি বসতেন। আরেকটা হলো আতর। যত দিত রাসূল বলতেন দাও দাও, আমার কোনো ক্লান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তার উম্মতরা আজকে পকেটে আতর রাখে না, বিড়ির প্যাকেট রাখে। কি সুন্দর গন্ধ, তাই না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীর পকেটের ভিতরে 3টা জিনিস থাকতো। মুশতুন চিরুনি, যা দিয়ে রাসূল মাঝে মাঝে দাড়ি এবং চুলগুলো সুন্দর করে তিনি সিথি করে নিতেন। পকেটের মধ্যে থাকতো মিসওয়াক, দাঁতটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতেন। আর একটা হলো আতর, আতর তিনি মাঝে মাঝে লাগাতেন, লাগায়া দিতেন। নবজি যে দিক দিয়ে যেতেন সেই গোটা অঞ্চলটা সুগন্ধে ভরপুর থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সোনা ব্যবহার করা কি বলেন? আজকের বিজ্ঞানও বলছে সোনা ব্যবহার করা কি ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। আমার রাসূল বলেছেন ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাতে ঘুমাও। ১৫০০ বছর আগে পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান বলছে ডান কাতে যখন বান্দা ঘুমায় সেই সময় হার্টটা ভালো করে পাম্প করতে পারে। লাইটটা যদি না নিভিয়ে ঘুমায়, ব্রেনের যে অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই যে লাইট, এগুলো ক্যান্সার, চরম ক্ষতিকর জিনিস এগুলো। আমার নবীজি বলেছেন রাতের বেলা সম্পূর্ণ অন্ধকার করে ঘুমা। আল্লাহু আকবার বলে। এখানে আবার কি শুরু হলো? থামে, এখানে তাকবীর নাই তো। কি ঘুম থেকে উঠলো নাকি? উনি কি সিদরাতুল মুনতাহা থেকে আসছে নাকি? একজন লোকের মা মারা গেছে, আলহামদুলিল্লাহ হলো। বলেন
তাল মতো তো বলতে হবে। লাইনে আসি, এরপরে দেখি কত তকবীর পারেন, দেখবো না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রংপুরের তো রং আছে। এই দেশে একটা মাত্রই জেলা যে দেশের শুধু যে জেলার মানুষের শুধু রং আছে, আর কারো রং নাই, সব বেরং। আর এটা রঙের দেশ, আলহামদুলিল্লাহ। রং, রংপুর জান্নাতে রং থাকবে না? আজ থেকে জান্নাতে রং থাকবে না? আকাশের রং আছে না নাই? আছে না নাই? রংপুরেও রং আছে। রং ছাড়া তো চলে না, রঙের দরকার আছে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। যখন তোমরা মসজিদে যাবে, সুন্দর করে রং মানে কি সাজিয়ে গুছিয়ে মসজিদে যাবে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে ডান কাতে ঘুমালে হার্ট খারাপ থাকে না ভালো থাকে? ভালো করে পাম্প করতে পারে, সর্বক্ষণ তো চলতেছে। বাম কাতে এটা রিস্ক হয়ে যায়। এরপরে লাইট না ঘুমিয়ে, লাইট না নিভিয়ে যদি কেউ ঘুমায়, সে ঘুমাচ্ছে কিন্তু তার সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে এগুলো জেগে থাকে, তার পুরোপুরি ব্রেনটা রেস্ট পায় না। ব্রেনের পরিপূর্ণ রেস্টের জন্য, বিশ্রামের জন্য তাকে অন্ধকার করেই ঘুমাতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে ইসলামের সঙ্গে বিজ্ঞানের কোনো সংঘর্ষ আছে? নাই। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন তোমরা গোফটা ছোট করো, কসরুশ শারি ওয়াফুল লিহিয়া, মোষটাকে ছোট করো, দাড়িকে বড় করো। এখন তো দাড়ি রাখে না, মোষ রাখে। মোষ তো মাশাআল্লাহ যত বড় নেতা তত মোটা মোষ। মোষ মোটা, পেট মোটা, মোটামুটি 10 মাসের মতো পেট হবে। আছে না নাই? বাস বিশাল বড় যোগ্যতা হয়ে গেছে। 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। ভাবাই যে আমি একখান মাল, কিচ্ছু হও না তুমি, তুমি করছো দুনিয়ার ভাইরাস মুখের মধ্যে নিয়ে ঢুকে। মোষ বড় রাখলে অবশ্যই তার খাবার দাবারে, পানাহারে সুবিধা না অসুবিধা। এক বেচারি মোষ খুব বড়, তো মোষ উল্টায়া মদ খাচ্ছে। কি খাচ্ছে? মদ। এক বেচারি বলতেছে, ভাই তুমি মোষ উল্টায়া মদ খাও কেন? কে ভাই, মোষের পানি খাওয়া হারাম তো, ওদিকে মদ খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল কত আগে বললেন, আর এখন দেখেন সায়েন্স কি বলছে। বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে পরে স্কিন ক্যান্সার হয়। আমি যে শুরুতে বললাম, স্কিন ক্যান্সার হয়, ফুসফুসের ইনফেকশন হয়। 40 দিন আগে যৌবন হারানোর, 40 বছর আগে, 40 বছর বয়সের আগে আপনি যৌবন হারানোর সম্ভাবনা আপনার থেকে যায়। আজকের মেডিকেল সায়েন্স গুলো এগুলো প্রমাণ করছে। এই জন্য আমরা মোষটাকে বড় করব না ছোট রাখবো? মোষটাকে ছোট করব, দাড়িকে বড় করব, ছেড়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত আগে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, খুব খারাপ পথ এটা, তোমার জন্য খারাপ জঘন্য কাজ, এই কাজে তোমরা যেও না। তোমার যদি কন্ট্রোলিং পাওয়ার যদি নাই থেকে থাকে, বিয়েটা করে নাও। বিয়ের হুকুম দিয়েছেন কে? নামাজের হুকুম দিয়েছেন কে? নামাজের হুকুম যিনি দিয়েছেন তিনি বিয়ের হুকুম দিয়েছেন। বিয়েটা করো, বউ ঘরে নিয়ে আসো, বৈধ সম্পর্ক তৈরি করো। তুমি তোমার স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তোমার দিকে তাকাবে, সওয়াব হবে, বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সমাজে বিয়ে দেখতে চান না, জেনা দেখতে চান। কিন্তু আজকের সমাজে দুঃখজনক হলো সত্য, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ে করা সহজ না জেনা করা সহজ? জেনা করা আজকে সহজ হয়ে গেছে। জেনাটা আজকে ইজি করে দেওয়া হয়েছে। বিয়ে যদি কোনো যুবক করতেও চায়, ছেলের বাপই আগে বাধা হয়ে দাঁড়ায়। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিয়ের প্রয়োজন, বাপকে বলে বাবা আমি নামাজ কালাম পড়ি, আমি অবৈধ কোনো কাজে যেতে চাই না, বাবা আমাকে বিয়ে করাও। বাপ 2টা চোখ বড় করে খেপে গিয়ে বলে, নিজের পায়ে আগে দাঁড়া, এরপরে বিয়ে কর। ও কি অন্যের পায়ে দাঁড়াইছে নাকি? আমি কি ভুল বলতেছি কথাগুলো? কথা বলবো? যুবকরা মনে হয় খুশি হচ্ছে না। এই তোমার বিয়ে শাদী করবে না? তা আওয়াজ এত স্লো কেন? বিয়ে শাদী করবে না? বুড়া চাচা ওকে করবে।
বুড়ি জানলে কিন্তু খবর আছে। আমার বন্ধুগণ, যে সমাজে বিয়েটা ইজি হয়ে যাবে সেই সমাজে জেনা থাকতে পারে না। আজকে সমাজটা জেনাতে ভরে গেছে। আজকে বিয়ে বেশি না পরক, নিজের বউ ভাল লাগে না, অন্যের বউয়ের দিকে চায় আছে না নাই? কোন পুরুষ কোনদিন সুখী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর কোন নারীর দিকে না তাকায়, শুধু স্ত্রীর দিকে না তাকাবে। যে পুরুষ নিজের স্ত্রী ছাড়া পৃথিবীর কোন পুরুষের দিকে যে তাকায় না, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী পুরুষ। আল্লাহু আকবার বলেন। তার চোখেই তার স্ত্রী হবে জান্নাতের হুর, তার কাছে জান্নাতের একটা গন্ধ সে পাবে। আর যার নজর উল্টা পাল্টা, তার চরিত্র হলো শুয়োরের মতো। কিসের মতো? শুকর। শুকর চরিত্রে কিছু লোক সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তাহলে জেনার দিকে যাওয়া যাবে? যাওয়া যাবে না। টাইম হলে যদি প্রয়োজন হয় আব্বা আম্মাকে ম্যানেজ করে বিয়ে করো। কি হয়েছে? এই কি ও ক্যামেরা, তাহলে এ সরান এগুলো নাকি সব সরা দেবে? আচ্ছা, এখন আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো শোনায় দেবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, কিন্তু এরপরে তো হো হো কর্ম করে, একটু তো অসুবিধা হবে। ও আমার দিকে চেয়ে আছে, ক্যামেরা আমার দিকে চেয়ে আছে, ও তো একা চলতে পারে না, ওকে আবার 20 মিনিট 25 মিনিট 30 মিনিট পর পর আবার চেঞ্জ করে দিতে হয়, সুইচ টিপতে হয়, আর তাহলে তো সমস্যা। সবই ঠিক, আবার ব্যাঠি, একটু ধৈর্য ধরতে হবে। সবাই আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? একটু ধৈর্য ধরি আমরা। তাহলে জেনা কি শুধু নারীর সঙ্গে অবাধ মেলামেশার নামই শুধু জেনা? চোখের জেনা আছে না নাই? মোবাইল দিয়ে কি জেনা হয়? আসতে কয়, মোবাইল দিয়ে কি জেনা হয়? আকাম কুকাম হয়? করা যাবে? তুমি দেখবে মোবাইল, তোমাকে দেখবেন কে? আল্লাহ। মাহফিল আমার চুয়াডাঙ্গা, খাইতে বসছি আসার সময় এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করে। বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। বললাম, বাড়ি আপনার চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন ঠাকুরগা, এই বিয়ের ঘটক কে? 300 মাইল দূরে কে বিয়ের ঘটক? হুজুর মোবাইল। ঘটক কে? আমি কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কোন জেনা করা যাবে না। ও যুবকরা শোনো, মাস্টারবেশন করতে যেও না, হস্তমৈথুন করতে যেও না। কিয়ামতের দিন তোমার হাত পা সব ফুলে ফুলে উঠবে। আল্লাহর সামনে তোমাকে আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে। এই দুনিয়াতেও তুমি চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 25 কোটি শুক্রাণু তুমি যদি না দিতে পারো, তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। তোমার যৌবন শক্তি শেষ হয়ে যাবে। যৌবন শক্তিকে টিকে রাখার জন্য বিকৃত কোন পন্থা তোমার অবলম্বন করা যাবে না। তোমার জীবন শেষ হয়ে যাবে। অশ্লীল কোন পর্নোগ্রাফি দেখতে পারবে না। দেখতে গেলে তোমার ফ্রন্টাল সেলগুলোর সুখে সব মরে যাবে। কোনো কিছুই মনে করতে পারবে না। দ্রুত তুমি বুড়ো হয়ে যাবে। এই সমস্ত অপকর্মের পিছনে সময় নষ্ট না করে কাজ করো, পরিশ্রম করো। আজান যখন শুনবে তুমি সোজা মসজিদের দিকে চলে যাও। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে ফেলে সেজদায় কাঁদো। প্রয়োজনে রোজা রাখো, সবর ধরো। তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। যুবক, জেনার দিকে যেও না। আমার বুকটা ফেটে যায়। আজকে যুবকদেরকে ধ্বংস করার জন্য হাতে মদের বোতল তুলে দেয়। আছে না নাই? নারীকে তুলে দেয়,
যে নেতৃত্বে মদের বোতল পাওয়া যায়, নারী পাওয়া যায়, নামাজ রাহবান নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। হাত নামান। কষ্ট পাচ্ছে? যদি কষ্ট হয় দোয়া করে দেব। কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ঘড়ি এত ঘোরে কেন? এত দ্রুত বেজে গেল 12টা। এই ওঠেন কেন? ধরেন তো নাকি, ধরেন, বসেন, বসেন। রাগ করলেন? এই মুরব্বী রাগ করলেন নাকি? যাওয়ার কোনো কায়দা টায়দা নাই তো, কেন যাবেন আপনি? যদি আপনার মন চায় আমি এখান থেকে উঠে যাই, তাহলে ভাববেন যে পিছন থেকে গুতাচ্ছে শয়তান। আসে না নাই? মনে হয় রংপুর শয়তান আসে না? শয়তান আসে কি আসে না? আসে না নাই? এখানেও আছে। ও কিন্তু ওর মিশন সে চালাচ্ছে। কোন ক্রমেই আমরা শয়তানকে পাত্তা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আর শয়তানকে সবচাইতে বেশি সহযোগিতা করে হলো ইসরায়েলের বাচ্চারা। কথা বলছেন না? ওরা শয়তানকে খুব সহযোগিতা করে। যত আকাম কুকাম, বিকৃত যৌনাচার, সমকামিতা, জেনা, ব্যভিচার, এটার শীর্ষ হলো ইসরায়েল এবং আমেরিকা। ঠিক কিনা? কিসের আধুনিকতা, কিসের দুনিয়া, কিসের আমেরিকা, কিসের ইউরোপ? যারা সমকামিতার আইনকে সংসদে বিল আকারে পাশ করে, পুরুষ পুরুষকে বিয়ে করে, মহিলা মহিলাকে বিয়ে করে, যা শুকর কুকুর বিড়াল সিগারের মধ্যেও নাই। ঠিক কিনা? আজকে মানুষ কত জঘন্য রূপ নিয়েছে, মানুষ আজকে কত নিচে নেমেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কত নিচে মানুষ আজকে নেমে চলে গেছে। আমার ভাইয়েরা, আমি আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি লক্ষ্য করছি। যুবক, তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বুড়ার দোয়া বেশি কবুল করেন না, যুবকের দোয়া বেশি কবুল করেন। আল্লাহ তাআলা যুবকের রক্ত চান না, বুড়া মানুষের রক্ত চান? যুবকের রক্ত চান। রাসূলকে সহযোগিতা করেছে বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়াটা কি করছে? বিরোধিতা করছে। এখন মনে মনে বুড়াটা চিন্তা করতেছে, হুজুর আমরা কি চলে যাবো এখন? আপনি যে গালিগালা শুরু করলেন। বুড়া মানুষের গুরুত্ব আছে, তবে যুবকদের দামটা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। আল্লাহ তাআলা 7 শ্রেণীকার শাজিমের ছায়ে জায়গা দিতে ওয়াদা করেছেন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমি আল্লাহ তাআলা 7 শ্রেণীকে হাসরের ময়দানে আমার আর শাজিমের ছায়ে তাদেরকে জায়গা করে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ন্যায় বিচারক যারা, নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকটা তার যৌবন কাল শুধু ইবাদতে কাটায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আজান হয়ে যাবে, যুবক তুমি ইয়াং হয়েছো, শেষ রাতে আজান শুনবা, তুমি কোনো দেরি করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার বাহুবল দিয়েছেন, কোমরের শক্তি দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা জিম করে ব্যায়াম করে বডি বানাও, হাত প্রস্তুত করো, পা প্রস্তুত করো, বুক প্রস্তুত করো, প্রচুর শক্তি তোমার। এই যৌবন টাইমে তুমি সবকিছু করতে পারলে, নামাজ পড়তে পারলে না, ওই সুন্দর দেহের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে নাই। এই জন্য আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব বলেন? কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। আজান হবে, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলার শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব।